এই বাংলাদেশের আমজনতা দলের প্রধান তারেক রহমান চেনেন না আপনারা? গত কয়েকদিন হলে তিনি প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসে গেছে। গত 3 দিন আগে তার দলের একটা মহিলা কর্মী রাতের বেলা যায় সাংবাদিকদের বলতেছে, আপনারা সরেন, ক্যামেরা বন্ধ করেন, এখানে থাকতে পারবেন না। কারণ কি? বলতেছে এখন আমাদের নেতা খাবে, খাবার ভিডিও করা যাবে না, আপনারা চলে যান। বর্তমানে পৃথিবীর যা হালচাল চলতেছে, তাম পৃথিবী হলো একটা নাট্য মঞ্চ, আর বাংলাদেশ হলো নাট্য মঞ্চের রাজধানী। কথা বলে না কেন? এই বাংলাদেশের আমজনতা দলের প্রধান তারেক রহমান চেনেন না আপনারা? গত কয়েকদিন হলে তিনি প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসে গেছে। কেন? কারণ কি? বলতেছে আমার দলকে যতক্ষণ নিবন্ধন দেওয়া না হবে আমি অনশন ভাঙবো। প্রতি ঘন্টায় ঘন্টায় কাগজের মধ্যে লিখে নেয় যে অনশনের 120 ঘন্টা, 125 ঘন্টা। আমি চিন্তা করলাম যে কে আরে ওর কাছে ঘন্টায় ঘন্টায় কাগজকে দেয়, কোনো জিব্রাইল আসতেছে নাকি? কথা কন। এর দলের নাম হলো আম জনতা পার্টি, ও নিজে হলো আমের ব্যবসায়ী, মানে দলের নামের সাথে ব্যবসারও মিল আছে। মানে আমও বিক্রি করতেছে, দলেরও প্রচার করতেছে। এখন সে বললো আমি প্রয়োজনে মারা যাব, নিবন্ধন না দেওয়া পর্যন্ত এখান থেকে উঠবো। আমাদের বগুড়ার হিরো আলম যে দেখি একেবারে জোরে ধরে কপালে চুমু খাওয়া শুরু করেছে, মনে হচ্ছে স্বামী তার ভোগ চুমু দিচ্ছে। এবং ওই ঢাকার ইশরাক গিয়ে কানে কানে কি যেন ফুসফুস ফুসফুস করে বক্তব্য দিল। আজকে সন্ধ্যার পরে তিনি বলেছেন আমি অনশন ভেঙে ফেললাম, আর অনশন করব না। কারণটা কি? গত 3 দিন আগে তার দলের একটা মহিলা কর্মী রাতের বেলা যায় সাংবাদিকদের বলতেছে, আপনারা সরেন, ক্যামেরা বন্ধ করেন, এখানে থাকতে পারবেন না। কারণ কি? বলতেছে এখন আমাদের নেতা খাবে, খাবার ভিডিও করা যাবে না, আপনারা চলে যান। তখন সাংবাদিকেরা বলতেছে, কে রে যদি খায় খালি আবার অনশন হলো কি? অনশন মানে তো হচ্ছে না খাইয়ে থাকা। তে যদি আপনি লুকে লুকে গরুর গোস্ত ভুনো খাওয়ান, তে অনশন হলো কেমনে? ওর দলের এমনও কর্মী খাইলে যে অনশন থাকে না, ও কর্মী এটাও বোঝে না। কথা বলেন, কথা বলেন। বলতেছে কোনো টেনশন নাই, মিডিয়ার সামনে বক্তব্য যতই দেয় খেতে হবে, শক্তি করতে হবে, শক্তি ছাড়া আন্দোলন কেমনে করবে? এই সমস্ত ঘটনা দেখেই মনে হয় যে বাংলাদেশ নাট্য মঞ্চের রাজধানী। যখন যা খুশি সে তা করতেছে। এই তারেক রহমান আগে প্রথমে ভিপি নূরের গণ অধিকার পরিষদের দলে ছিল, ওখান থেকে দল ভেঙে কিবরিয়ার সাথে গেল, এখন নিজেই একটা দল করেছে। মানে পুরো দেশে কোনো অফিস নাই, কোনো কর্মসূচি নাই, 4 বন্ধু মিলে এক দল। মানে দল করলেই তো খাওয়া। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার 1 কোটি টাকা 1 বছরে ব্যয় করছে শুধু এই দলের নেতাদেরকে নিয়ে খাওয়া, আর টিফিনে আর নাস্তাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সব দলের নেতাকে 1 কোটি টাকার নাস্তা করাইছে। এখন তারেক চিন্তা করছে এরকম দল থাকলেই তো লাভ। কথা বলেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, দল আপনি করেন, সরকার যদি নিয়ম নীতি অনুযায়ী আপনাকে নিবন্ধন দিতে চায় দিক। সরকারকে বলতে চাই ও নিবন্ধন চাচ্ছে, ওকে দিয়ে দেন। দেশের মধ্যে ভেজাল চাই না। এই তারেক গত 16 বছরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমাদের সহযোদ্ধা ছিল, সুতরাং তার পক্ষে আমরা আছি। তবে তারেককেও বলতে চাই একা একা অনশনে বসে নাটক করো না, আর মিডিয়াকে বলতে চাই এই নাটকবাজি বন্ধ করো। সারা দেশে কত খবর, হুজুর গুম হয়ে গেল, ডাক্তার জাকির নায়েক আসতে পারতেছে না, কাদিয়ানীদের উৎপাত বেড়ে গেছে, কোনো মিডিয়াতে খবর প্রচার হয় না। তারেক একা একা অনশন করে, হিরো আলম দুধ দিয়ে গোসল করে, এগুলো টেলিভিশনের ব্রেকিং নিউজ হয়। কথা বলেন। মানে এদের আর কোনো খবর নাই মিডিয়ার ভেতরে। এরা এই সমস্ত খবর প্রচার করে জাতিকে আজকে পাগল বানিয়ে ফেলেছে। আর এক পাগল সিদ্দিক ওই তারেকের কাছে যায় আর মোনাজাত করে, আল্লাহ আছে, আল্লাহ একে নিবন্ধন দিয়ে দাও, খালেদা জিয়াক সুস্থ করো, তারেক জিয়াক দেশে ফিরেও। আগে করতে আওয়ামী লীগ, এখন করতেছে বিএনপি। কথা কি বোঝেন নাই? আগে এক বক্তব্য বলেছিল যে গোপালগঞ্জে একটা আসনও বিএনপি পাবে না, এখন আবার বলতেছে আমি আগে থেকে খাঁটি বিএনপির লোক। আমি বিএনপির ভাইদের বলবো, তারেক জিয়াকে বলবো, দয়া করে যারা আওয়ামী লীগ করতো এই সুবিধাবাদীদেরকে দলে ঢুকাবেন না। এরা যদি দলে ঢোকে এরা নিজেরাও ডুববে, দলকেও ডুবাইয়া ছাড়বে। সুতরাং আমরা বলতে চাই পরিষ্কার কথা, আমরা এই জাতি, এই দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি, আর কোনো নাটক ভাওতাবাজি নয়। আমরা সবাই মিলে একতাবদ্ধভাবে এই দেশটাকে নতুন করে গড়তে চাই। কিন্তু জামায়াত ইসলাম বিএনপির ভাইদের বলবো,
দয়া করে নিজেরা আর দলাদলি করবেন না। আমরা জামাত আর বিএনপি যদি মারামারি লাগি, এই সুযোগে ওই স্বৈরাচার হাসিনা দেশের মধ্যে ঢুকে পড়বে। একটা উদাহরণ দিয়ে সামনের দিকে চলে যাব। দুইটা বিড়াল 15 দিন হলে খাবার পায়নি। জোরে বলেন কয়দিন? 15 দিন পরে একটা বাড়িতে যায় দেখ একটা রুটি। জোরে বলেন কি? একটা রুটি দুইটা বিড়াল পাওয়ার পরে, একটা হলো ছোট বিড়াল আর একটা হলো বড় বিড়াল, দুইজন মিলে রুটি নিয়ে বাড়ির থেকে চুরি করে রাস্তার যেয়ে বলতেছে এখন আমরা দুইজনে ভাগ করে খাবো। ছোট বিড়াল বড় বিড়াল বলতেছে তুমি তো বড় ভাই, তুমি সমান করে ভাগ করো। এখন বড় ভাই রুটি ভাগ করবে, হঠাৎ করে গাছের ওপরে ছিল একটা বানর। বান্দর চেনেন না? বান্দর লাভ দেন আমি বলতেছে তোমরা ভাগ করতে পারবা না, আমাকেই দায়িত্ব দাও, আমি তোমাদের ভাগ করে দিই। তখন ছোট বিড়াল আর বড় বিড়াল চিন্তা করে রুটিটা বানরের হাতে দিছে। এখন বান্দর তো খুবই সানা, বলতেছে রুটি কেমনে বন্টন করবো? দাড়ি পাল্লা লাগবে। কি লাগবে? একটা দাড়ি পাল্লা হাতের মতো নিয়ে এসে রুটি ভাগ করবে। একেবারে সোজা করে বুদ্ধিমতো মাঝখানে ভাগ করে মাপ দিতে হবে, কিন্তু বুদ্ধি করে মাঝখানে না ছিঁড়ে একটু ওপর দিকে উঠাইয়া এখানে ছিঁড়ছে। কথা কি বুঝেছেন? একটা ছোট একটা বড়, দুটো দুই পাল্লাতে দিছে, পাল্লা ওপর দিকে উঠেছে, এটা গেছে নিচ দিকে, এটা তাছে কম ওপর দিকে। তখন বানর বলতেছে না, আমি তো সমবন্টন করব, কাউকে কম বেশি করতে দেব না। এই যে বড় রুটি, একে বড় খেতে দেব না। বিসমিল্লাহ বলে রুটিটা নিয়ে মুখের মধ্যে ঢুকে দিয়ে অর্ধেক পর্যন্ত এক কামড় দিছে। কথা কি বুঝেছেন? মানে যেহেতু বড় হয়েছে সমান করা লাগবে, তবে কায়দা করে যেখানে কামড় দিলে সমান হবে ওখানে কামড় দেয়নি, আরো একটু বেশি করে বাড়াইয়া কামড় দিছে। এখন এটা হয়েছে ছোট, এটা হয়েছে বড়। ওই পাল্লা গাছে উপরে, এই পাল্লা গাছে নিচে, এইরকম করে মাপ দেয়। যে পাশে বড় হয় নিজেই খাইয়া ছোট করে। এইরকম খাইতে খাইতে 30 মিনিট খাইছে। এখন ছোট বিড়াল দেখতেছে পুরো রুটি শেষ, এই পাশে এতটুকু, এই পাশে এতটুকু। তখন দুই বিড়াল চিন্তা করতেছে যে বান্দরক ধর, যদি একে থামানো না যায় আমরা রুটি খাওয়া তো দূরের কথা, রুটির গন্ধ পর্যন্ত পাবো না। হাসার জন্য বলি না, এই গল্পের মধ্যে শিক্ষা আছে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, তারপরে জামাত ইসলাম। আমরা আমাদের রুটি ভাগ করে খাবো, কিন্তু রুটি ভাগ করার দায়িত্ব ওই বান্দর নামক ভারতের হাতে যদি দেই, আমাদের আমও যাবে, সালাও চলে যাবে। এই জন্য আমরা নিজেরা নিজেরা যত দলাদলি করব, ওই বান্দর নামক ভারত এসে আমাদের ওপরে তাবেদারি করে আমাদের 12টা বাজায়া এই সুযোগে স্বৈরাচার হাসিনাকে ঢুকে দেবে। আমরা কি সেই সুযোগ দেব? জোরে বলেন, সেই সুযোগ দেব? সুতরাং বিএনপির জামাতের ভাইদের বলি, দলাদলি করবেন না, সবাই সুষ্ঠুভাবে নির্বাচন করেন। জনগণ যাদের পক্ষে রায় দেবে মিলে জিলে দেশ চালাবেন। ভাইয়ে ভাইয়ে 16 বছর আমরা একই রাস্তায় একই সাসপেনের বিরিয়ানি খাইয়া আন্দোলন করেছি, নিজেদের ভেতরে ফাটল ধরাইয়া ভারত আর স্বৈরাচারদেরকে সুবিধা করে দিতে চাই না। সুতরাং একতাবদ্ধভাবে এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চলবে আলোচনা, 5 মিনিট চলবে? তাহলে চিৎকার করে বলেন, রসুলের চাচা আবু তালিব যাবে কোথায়? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই মেসেজটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি 2 ঘন্টার উপর আপনাদের মধ্যে আলোচনা করে ফেললাম, শেষ 2টা মিনিটে কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। নবীজির চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, এর পিছনে কারণটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা আবু তালিব যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যুর সময় নবীজি আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, চাচা একটাবার আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। মুসলমান এখনো কথার গুরুত্ব বোঝেন নাই। আমার নবী আবু তালিবকে ডাকতে বলেন, চাচা
একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মেনে নেন, আমি নবী, আমাকে নবী হিসেবে আপনার মানার কোনো দরকার নাই। একটা বার যদি আল্লাহকে মেনে নেন আর দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। আবু তালিব নবীর কথা বলার পরে, নবীর কথা শোনার পরে কালেমা পড়ার চেষ্টা করলেন। কালেমা পড়াটা শুরু করে দেবেন, এমন সময় লক্ষ্য করে দেখা যায় পাশে ছিলেন আবু জেহেল। আবু জেহেল আসার পরে ডাকতে বলে, এ ভাই আবু তালিব, তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করে গেলে, আজকে তোমার মৃত্যুর সময় তুমি কি কালেমা পড়বা? মুহাম্মাদের ধর্ম কি তুমি মেনে নেবা? বাপ দাদার ধর্মে কি তুমি চুলকালি লাগাইয়া দেবা? আবু জেহেল এই কথা বলার পরে আবু তালিবকে ধোঁকা দিলেন। আবু তালিব আবু জেহেলের কথা শোনার পরে আর কালেমা পড়লেন না। কালেমা না পড়ে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আবু তালিব মৃত্যুর পরে আমার নবী সিজদার মধ্যে চলে গেলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন, আল্লাহ আপনি আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন। আমার চাচা আবু তালিব আমাকে বাবার মতো স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আপনি দয়া করে তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন। এই কথা বলার পরে আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা নেমে ফেলেন। কার জন্য আপনি হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে তাও জানি, আপনাকে খাইতে দিয়েছে আমি আল্লাহ তাও জানি, আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমি আল্লাহ তাআলা তাও জানি। কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন, আপনার চাচা তখন কালেমা পড়ল না। আমি আল্লাহ কোরআনে বলেছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা করতে হবে। আপনি নবী, আপনাকে আপনার চাচা ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। সুতরাং আমি আল্লাহ তাকে হেদায়াত দেই নাই। হেদায়াত হলো আমি আল্লাহ আমার হাতে, যাকে খুশি হেদায়াত দেব, যাকে খুশি হেদায়াত থেকে বঞ্চিত করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। এই জন্য আমি আল্লাহ আপনার চাচাকে মাফ করব না, আর আপনার চাচাকে জান্নাতের মধ্যেও ঢুকাবো না। মুসলমানের আলোচনা থেকে কি বুঝলেন? যে আবু তালিব নবীকে সন্তানের মতো ভালোবাসলো, বাড়িতে থাকতে দিল, খাইতে দিল, জায়গা দিল, আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি, ওই আবু তালিবের মতো আমরা কি নবীকে ভালোবাসা দিতে পারবো? এত পরিমাণ ভালোবাসা দেওয়ার পরেও জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকের আলোচনার শিক্ষা হলো, এই বাংলাদেশের ভেতরে যারা নবীকে মুখে মুখে শুধু ভালোবাসে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না, আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে না, নবীর আদর্শ দিয়ে সমাজ পরিচালনা করে না, নবীর আদর্শ ব্যক্তি পরিবার জীবন মেনে চলে না, ওই মসজিদের ভেতরে শুধু নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা বলে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না, এই মানুষগুলোদেরকে ওই আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। আরো জোরে বলেন। তার মানে আজকের আলোচনা থেকে বোঝা গেল, শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? আরো জোরে বলেন। অনুসরণ করতে হবে। এখন আপনাদের জিজ্ঞেস করি, এই দিনাজপুরের মুসলমান, আপনারা কি নবীকে অনুসরণ করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যদি নবীকে অনুসরণ করতে গিয়ে ঘর বাড়ি ছাড়তে হয়, রাজি আছেন? জেলে বন্দী হতে হয়, রাজি আছেন? ফাঁসির দড়িতে ঝুলতে হয়, রাজি আছেন? নবীকে অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দী হব, ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরে নবীর আদর্শ থেকে আমরা পিছু পা হব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। তাহলে চিৎকার করে বলেন, ওই মহিলার অন্ধকার কবরে সাপ কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, 1 মিনিটের মধ্যে শেষ করে দেব, লক্ষ্য করে বোঝেন।
সমস্ত মুফতিরা মিলে ফতোয়া দিয়ে দিল ওই কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। ওই মেয়েটি যে অন্যায় করেছে, ওই মেয়েটি যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরের মধ্যে ভোগ করতে হবে। সুতরাং তোমরা মেয়েটিকে কবরের মধ্যে দাফন করে দাও। শুনবেন, 2 মিনিট শুনবেন। কে যে লাফে লাফে উঠে যাচ্ছে এরা কারা? আচ্ছা, এরা যে লাফ দিয়ে উঠিচ্ছে বাড়ি যেতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? এরা কথা দিল শেষ পর্যন্ত থাকবে, আর চোরের মতো পিছন দিক থেকে দৌড়ে চলে গেছে। কি শোনেন, আমি 2 ঘন্টা ওয়াজ করছি, আমার হাতিয়ে নেওয়া কিন্তু জায়েজ হয়ে গেছে। এখন আমি আলোচনা শুরু করছি থেকে ফিনিশিং দিচ্ছি। শুনবেন না মোনাজাত করব? শুনবেন, শুনবেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সমস্ত হুজুরেরা মিলা ফতোয়া দিয়ে দিলেন ওই 3টা কবরের মধ্যে প্রথম নম্বর যেই কবরটা খনন করেছিলে, ওই কবরের ভেতরে ওই 99টা সাপের ভেতরে ওই মেয়েটিকে তোমাদের সুন্দর করে দাফন করে দিতে হবে। কিন্তু মানুষেরা বড় বিপদের মধ্যে পড়ে গেল। যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের কিছু সময় আগে ওই মানুষগুলো টেনশন করতে করতে বিশাল বড় একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে লাশটা সুন্দর করে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের মধ্যে ফেলে দিল। লাশটা কবরের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতে পারে রে, ওই কবরের ভেতরে যেই 99টা সাপ ছিল, কোন সাপ মেয়েটির মুখের মধ্যে কামড় মেরেছে, কেউ বা মাথার মধ্যে কামড় মেরেছে, কেউ বা হাতের মধ্যে কামড় মেরেছে, কেউ বা পায়ে কামড় মেরেছে। এই দৃশ্য দেখার পরে মানুষেরা ভয় কবর ছেড়ে পালিয়ে যাওয়া শুরু করলেন। এমন সময় আলেমেরা ডাক দেয়া বলে, এই পৃথিবীর মানুষেরা এই কবর এইরকম রেখা যাওয়া যাবে না, তাহলে সবাইকে কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে। তোমরা দূর থেকে ঢাল মারা শুরু করো। দূর থেকে ঢাল আর ইটে মারা শুরু করে দেওয়া হলো। ওই কবরের ভেতরে ঢাল ইটে পড়তে পড়তে কবরটা যখন পরিপূর্ণ হয়ে গেল, সবাই কবর ছেড়ে চলে গেছে। এমন সময় লক্ষ্য করে দেখা যায় একটা বৃদ্ধ চাচা কবরের কাছে গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। একটা হুজুর জিজ্ঞেস করে বলে, এ চাচা আপনি কেন কান্না করেন জানতে চায়। বৃদ্ধ চাচা ডাকতে বলে, আমার কান্না করার কারণ হলো রে, এই কবরের ভেতরে যেই মেয়েটিকে সাপের মধ্যে তোমরা দাফন করে দিলে, আমি হলাম ওই মেয়েটির জন্মদাতা বাবা। ওইটা হলেন আমার কন্যা, আমি হলাম বাবা। আমি আমার চোখের সামনে আমার মেয়েটিকে কবরের মধ্যে দাফন হতে দেখলাম 99টা সাপের ভেতরে। এই দুনিয়ার ভেতরে বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি সন্তান মারা যায়, এর চাইতে কষ্টের ঘটনা দুনিয়ার মধ্যে একটাও ঘটতে পারে না। এলাকার আলেমেরা মিলে ওই বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনার মেয়ে কবরের ভেতরে 99টা সাপের মধ্যে দাফন করে দেওয়া হলো, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করি বলেন তো, আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে যার কারণে কবরের মধ্যে 99টা সাপ চলে আসলো? বাবা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, আমার মেয়েটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। আমার মেয়েটির সবই ভালো ছিল রে, কিন্তু একটা জায়গায় সমস্যা হলো, আমার মেয়েটি পর্দা করতো না। বাড়ি থেকে বের হয়ে আজরা পাজরা বের করে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে গ্রামের ভিতরে বেপরদা অবস্থায় ঘুরে বেড়াইতো। স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যখন যাইতো, আমার মেয়েটি বেপরদা অবস্থায় ঘোরাফেরা করতো। তার মানে বোঝা গেল ওই মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। এই দিনাজপুরে মুসলমান আলোচনা থেকে বোঝা গেল, এই দিনাজপুর বীরগঞ্জের ভেতরে যেই মহিলাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, স্বামীর খেদমত করে, কিন্তু পর্দার বিধান মানে না, এই মহিলাদের কবরের ভেতরে ওই রকম আযাব হতে পারে কি পারে না? এই জন্য বলবো, ও মা বোনেরা, মনের মধ্যে কষ্ট নেবেন না। আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ছেলের মতো, কারো বা বড় ভাইয়ের মতো আপনাদের কাছে 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করি। নবী বললেন মহিলাদের 4টা আমল করতে হবে, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল আল্লাহ মহিলাদের করার তৌফিক দান করুক, বলেন আমিন।
এ দেশের মুসলমান, যে আয়াতকে সামনে রেখে আলোচনা শুরু করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে অনুসরণ করতে হবে। আর নবীকে অনুসরণ করলে আল্লাহ বলেন আমি দুইটা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ইউবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর দুই নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন দুই নম্বর পুরস্কার হলো আমি তাদের জীবনের গুণকে মাফ করে দিয়ে তাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জীবনের গুণ মাফ করে নিতে চাই, জান্নাতে ঢুকতে চাই, আমল হলো একটা, অনুসরণ করব কাকে? কে বললো আল্লাহকে রে? সারা রাত তোমার শুনে বলতেছে জোলেকা ছেলে নামিয়ে, এ অনুসরণ করবো কাকে? রসুলকে। এখন এই অনুসরণ কি অর্ধাবর্তী না পুরোপুরি? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল জায়গায় রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই?